এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বাসায় অল্প সময়ে কিভাবে রসমালাই তৈরি করা যায়। তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। তো আমি এখানে প্রথমে একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, তারপর গুঁড়ো দুধগুলো একটা প্লেটে ঢেলে নিব। তারপর এরপর দিয়ে দেবো একটু ঘি। তো ঘিগুলো দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে এগুলো মিক্সড করে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে মিক্সড করা হয়ে গেলে এবার আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। দেখতে পাচ্ছ আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফেটা হয়ে গেলে এবার আমি ডিমটাকে এই গুঁড়ো দুধের ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। তো এখানে আমার একটা ডিমে হয় নাই, এই জন্য আমি আরেকটা ডিম ভেঙে ফেটিয়ে নিব। তো ডিমটা ফেটানো হয়ে গেলে আবার এর ভিতরে দিয়ে দিব, দিয়ে এগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছ আমি ভালোভাবে মিক্সড করে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার মাখানোটা শেষ হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এরকম সুন্দর করে নরম নরম মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তারপর ডিপ ফ্রিজে নামিয়ে এবার ভালোভাবে মুছে নিব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি হাত দিয়ে চেপে চেপে ভালো সুন্দর করে মুথে নিচ্ছি। তো এই পর্যায়ে মোথাটা শেষ। এবার আমি হাতে 2 হাতে তেল মাখিয়ে রসমালাইগুলোকে ছোট ছোট শেপ করে আমি বানিয়ে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ এই পর্যায়ে আমার রসমালাইগুলো বানানো শেষ। দুধে এই কয়টা রসমালাইয়ের মিষ্টি হয়েছে। গাইস এখন আমি মিষ্টি শিরাটা তৈরি করব। তো মিষ্টি শিরা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ মতো চিনি নিয়ে নিব। চিনিটা নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পানি। একটু পানি দিয়ে তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো গাইস নাড়াচাড়া করতে করতে যখন এই চিনিটা গলে একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে দুধ। তো এই পর্যায়ে আমার দুধটা দেওয়া শেষ। তো দুধটা দেওয়া শেষ হয়ে গেলে দুধটা থেকে আমি বলক উঠিয়ে নিব নাড়াচাড়া করে। তো এখানে আমি দুধটা নাড়াচাড়া করতে করতে যখন দুধের ভিতরে বলকটা উঠে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে রসমালাই এর মিষ্টিগুলো। তো গাইস তোমরা দেখতে থাকো, রসমালাই মিষ্টিগুলো দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো গাইস এখন দেখো ঢাকনাটা উঠানোর পর মিষ্টিটা ফুলে কত বড় হয়েছে গাইস, রসের টয়টম্বার হয়ে গেছে গাইস, দেখতে জাস্ট ওয়াও লাগছে। তো গাইস এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর আমি এগুলোকে নামিয়ে নিব। তো গাইস এখন আমি দেখো সার্ভ করছি। তো গাইস দেখো জাস্ট ওয়াও। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে দিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা এটা বাসায় বানিয়ে খেও এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আশা করি তোমার কাছে এটা ভালো লাগবে গাইস। তো গাইস এখন চলো এটা খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। দেখি কেমন হয়েছে গাইস। জাস্ট ওয়াও হয়েছে গাইস, যে স্বাদ। তো আমি তো একাই এক বাটি খেয়ে বলছি গাইস। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।